নমস্কার সবাইকে, আমার গোড়া আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটি নতুন ভিডিও। এভাবে একটু একটু করে তো স্বাদ বদলাতেই হবে, একঘেয়েমি কোনো কিছুই ভালো না, তাই একটু চেঞ্জ। এই ছবিটিরও পেন্সিল স্কেচ আগে করে নিয়েছি, এখন রংটুকু করছি। ব্রাশ পেনই ইউজ করেছি এক্ষেত্রে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই পেন্সিল স্কেচটা যখন করবে তোমরা তখন দুজনের যে রেশিও সেটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। মানে ধরো হাইট বা কতটা কাছাকাছি হলে ঠিকঠাকভাবে এই পোজটা ফুটে উঠবে, সেগুলো কিন্তু একটু ভাবনা চিন্তা করে করতে হবে। মানে ধরো কখনো কখনো এরকম হয় যে একটা ছবি এঁকে দিলাম, কোনোটা ধরো ছেলের বা মেয়ের যে কোনো একটা এঁকে ফেললাম এবং পাশের জনেরটা ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে একটু বিচার বিবেচনা করে হাইট ঠিকঠাক রেখে করতে হবে এবং তাদের মধ্যে দূরত্ব কতটা বা গ্যাপ কতটা হলে ছবি দুটি ঠিকঠাক ফুটে উঠবে সেটাও একটু ভালোভাবে দেখে নিয়ে ছবিটা আঁকতে হবে। আর যাই হোক, আমি তো এখানে আগেই এঁকে নিয়েছি আর এখন রং করার কাজ চলছে। এই ছবিটিতে মুখের আদরগুলো একটু আলাদা রকম করেছি, তোমরা চোখগুলো দেখে বুঝতেই পারছো। আর এখন তো তোমার গুগল সার্চ করলে বা আমাদের সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের অনেক ছবি দেখতে পাওয়া যায়, যার সাথে হয়তো একটা খুব সুন্দর লেখা থাকে বা একটা গান থাকে। এমন কোনো কিছুই এখানে নেই আমি জানি, তবুও যাতে তোমরা একটু সহজভাবে এরকম ছবি নিজেরাও আঁকতে পারো, সেজন্য এই ছবিটা দেওয়া। প্রথমেই আমি স্কিন কালার করে নিয়েছি, তারপর চুলটা করে নিয়েছি। চুলের ক্ষেত্রে আমি ব্রাউন কালারটা দিয়েছি, আর ব্রাউন কালারটা একবার শেড করে নেওয়ার পর স্ট্রোক দেওয়ার জন্য, শেডটা ঠিকঠাক বোঝানোর জন্য আবার একবার করে দিয়েছি। এরপর দেখো আমি শাড়ির কালারটা শুরু করেছি। শাড়ির কালারে লাল কালার দিচ্ছি এবং এটা হলুদের কম্বিনেশনে করব। আর পাঞ্জাবির কালারটাও হলুদ রেখেছি, লালের সঙ্গে হলুদ খুব ভালো যায়, তাই এরকমই করেছি কম্বিনেশন। তোমরা চাইলে অন্য কোনো কালারও করতে পারো, তবে ছবিটা আশা করছি তোমরা পারবে চেষ্টা করলে। আর ছবি চেষ্টা করে যদি তোমরা করো, সেটা যেন আমাকে দেখিও বা জানিও, কমেন্ট করো। আর ছবিটা কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবে। দেখতে থাকো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো তাহলে, থ্যাংক ইউ।